ইতিহাসের ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলসে ছড়ানো দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি কয়েক দিনেও উল্টো ঝড়ের বেগে বাতাসে তা ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। পড়ছে শত শত ঘরবাড়ি, প্রাণ গেছে অন্তত ২৪ জনের। ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় বেশ হিমশিম খেতে হচ্ছে লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষকে। কিন্তু লস অ্যাঞ্জেলসে দাবানলের প্রকৃত কারণ কি জানার চেষ্টা করব এই রিপোর্টে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে যে কয়েকটি অঞ্চল দাবানলে জ্বলছে সেগুলোর মধ্যে প্যালিসেডস ও ইটন অন্যতম। যুক্তরাষ্ট্রে দাবানলের সাধারণ কারণ হিসেবে বজ্রপাতকে দায়ী করা হয়, কিন্তু এবার এ দুই অঞ্চলে বজ্রপাতের কারণে দাবানল হয়নি। কেউ আগুন দিয়েছে বা গ্যাস বিদ্যুতের সংযোগ থেকে দাবানলের সূত্রপাত হয়েছে, এখন পর্যন্ত সরকারিভাবে এমন কোনো ইঙ্গিতও দেওয়া হয়নি। বজ্রপাতের পর এ দুটি উৎসকেই দাবানলের সবচেয়ে বড় দুই কারণ হিসেবে ধরা হয়। ক্যালিফোর্নিয়া ২০২২-২৩ সালে বেশ আর্দ্র ছিল, ফলে ওই সময় সেখানে বিপুল গাছপালা জন্মেছে, কিন্তু পরের বছরের খরার কারণে সেই আর্দ্রতা শুকিয়ে গিয়েছিল। এতে সেখানে প্রচুর পরিমাণে ছোটখাটো দাবানলের সৃষ্টি হয়েছিল। গত বছরের অক্টোবর থেকে লস অ্যাঞ্জেলেসের বাণিজ্যিক প্রাণকেন্দ্রগুলোতে কেবল 0.4 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এই নজিরবিহীন শুষ্ক সময় এবং সান্তা অ্যানা হিসেবে পরিচিত সমুদ্রের শক্তিশালী ঝোড়ো হাওয়া একসঙ্গে মিলে দাবানল সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছিল। যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সান্তা অ্যানা বাতাসের সহায়তায় এই অঞ্চলে শুষ্ক এবং গরম বাতাস হয়তো এমন ভয়াবহ দাবানলের কারণ। বিবিসির আবহাওয়া পূর্বাভাস বিশেষজ্ঞ সারা কিথ লুকাস বলেন, অন্তত আগামী সপ্তাহে দাবানল কবলিত অঞ্চলে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। শুক্রবার বিকেল থেকে শনিবার পর্যন্ত দাবানল কবলিত অঞ্চলে বাতাসের গতি কিছুটা কমেছে, কিন্তু পূর্বাভাস বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ঝোড়ো হাওয়া রোববার থেকে মঙ্গলবারের মধ্যে ফের বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।